মানব জীবনের কি করণীয় কি ন করণীয় সবকিছু থেকে শুরু করে জন্ম সৃষ্টির থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন সবটাই তিনি এবার বলে দিয়ে গেলেন। আবার সাবধান করে দিয়েছেন নানানভাবে। সপ্তানুসরণ পাঠ করলে কিন্তু দেখা যায় অনেকগুলি বাণী আছে, যেখানে একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক। যেমন অনুতাপ করো, পুনরায় যেন আবার অনুতপ্ত হতে না হয়। অর্থাৎ একবার অনুতাপ করে ভুলের জন্য অনুতাপ করলাম, আবার পুনরায় সেই ভুলটা করে বসলাম। নিষ্ঠা রেখো, গোড়া হয়েও না। এরকম অনেক বাণী আছে। বীর হও কিন্তু বাঘবালুক সেজে বসো না, এরকম অজস্র বাণী আছে, বিপরীত করবে বাণী আছে। পজিটিভ নেগেটিভ দুটার দিকে আছে। ঠিক তাই তাকে অনুসরণ করে চললে, যখন আমরা সম্পূর্ণভাবে পজিটিভ মুড নিয়ে চলব, তিনি যেভাবে আমাকে চলতে বলেন আমার সেই চলনায় চলব, তখনই হয় সেটা ইষ্টানুক চলন। তার বাইরে যদি আমি কিছু করতে যাই সেটা খেলমাফিক হয়ে যায়। আর খেলমাফিক হতে পারে যে নেই, ঠাকুর একটা বাণী দিয়ে রাখছেন, খেলমাফিক ভজলে গুরু, হতে মানুষ হলে গরু। যাতে খেলমাফিককে ভজন না করেন। সৎসঙ্গ ঠাকুর 10,000 বছর সীমা দিয়ে গেছেন, 10,000 বছর চলবে। এই 10,000 বছরের ভিতরে কিভাবে মানুষকে চলতে হবে তার একটা শাশ্বত বিধায়ী বিধান তিনি রেখে গেছেন। ঠাকুর লীলা করতে আসছিলেন, সঙ্গে নারী রূপে বড়মাকে নিয়ে এসেছিলেন। বড়মা তার লীলা সঙ্গিনী। আর বড়মাকে প্রসঙ্গে ঠাকুর বললেন যে আমি যদি নারী হয়ে আসতাম তাহলে যে সেই হলো তোদের বড় বউ। অর্থাৎ ঠাকুরই আরেকটা রূপ, নারীর রূপ বড়মা। তাই বড়মাকে উপাসনা করা হয়, শ্রদ্ধা ভক্তি করা হয়। বরদা যদিও তার সন্তান, কিন্তু ঠাকুরের সমস্ত ভাব আদর্শ সবকিছুকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলা লোক ছিলেন বরদা। তাই ঠাকুর বললেন আমিও যা বড় খোকাও তা। তাকে বড় খোকা মানা মানে আমাকে মানা। তাই বরদাকেও আমরা তাকে অনুসরণ করে চলি, শ্রদ্ধা ভক্তি করে চলি। আর রেখে যা বললেন তিনি, আচার্যকে অনুসরণ করে চলতে হবে। সত্যানুসরণ খুললে আমরা পাই একটা কথা, যে তুমি পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও। তাই একটা প্রশ্ন আসতে পারে, ঠাকুর তো মানব রূপ ধারণ করে আসলেন, তিনি এক সময় লীলা করে চলে গেলেন, জীবন্ত গুরু কাকে পাবো? আচার্য হলেন আমাদের জীবন্ত গুরুর প্রতীক। আচার্য, সেই আচার্য পর্যন্ত সীমাবদ্ধ। আচার্যের বাইরে ঠাকুর পরিবারের যে কেউ হোক না কেন, তাকে যদি আমি ইষ্ট আসনে বসাতে চাই, ঠাকুর বলছেন সেটা মস্ত বড় ভুল। আমার পরিবারের পরিজনদের ভিতরে তুমি তাদেরকে ভালোবাসতে পারো, শ্রদ্ধা করতে পারো, কিন্তু তাদেরকে কখনো ইষ্ট আসনে বসাবে না। এগুলি সাবধান যদি ঠাকুর করে দিয়ে গেছেন। কিন্তু আমরা আবেগবশত অনেকে এই ভুলগুলি করি। এই ভুলগুলি করা আমাদের ঠিক নয়। সৎসঙ্গ জগতে আবহমান কাল ধরে এটাই থাকবে, ঠাকুর বর্মা বরদার আচার্যদের। কোনো ব্যক্তি নয়, সৎসঙ্গের কোনো ঠাকুর পরিবারের কোনো ব্যক্তি থাকবে না। ব্যক্তি মানে যেমন এই বর্তমান যিনি আচার্যদেব, বিগত 3 বছর আগে 4 বছর আগে 3-4 বছর আগে ছিলেন তিনি বাবাই দেয়। কিন্তু যখনই তিনি আচার্য পদে অধিষ্ঠিত হলেন, তখন বাবাইদা লুপ্ত হয়ে গেল। বাবাইদা চলবে না। অর্থাৎ নাম হিসাবে কাউকে আসনে প্রতিষ্ঠা করা যায় না, একমাত্র আচার্যকে আসনে প্রতিষ্ঠা করা যায়। আমরা যাদের দীক্ষা দেওয়ার আমাদের অধিকার দিয়েছে, আমরা প্রথম যখন দীক্ষা দিতাম
তখন ঠাকুর আর বরদা আসনে থাকে, আচার্যদের বরদা, তাকে আসনে বসানো হতো। বরদার ইহলীলা ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমাদের নির্দেশ আসলো যে এখন ঠাকুর আর বর্তমান যিনি আচার্য হয়েছেন পূজ্যপাদ দাদা, তাকে আসনে, তাকে সম্মুখে রেখে দীক্ষা দান করবেন। যেই পূজ্যপাদ দাদা বিগত হয়েছে সেদিন থেকে আবার বর্তমান যিনি আচার্য তাকে আর বসানো হচ্ছে। অর্থাৎ এই আচার্যটা আবহমান কাল ধরে 10,000 বছর বন্ধ চলবে। তার আগে অ্যাডভান্স কাউকে বসানো যায় না আসনে। এটা আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। যখন তিনি আচার্য হবেন তখন তিনি আসনে বসবেন, তার আগে তিনি আসনে বসার অধিকার নেই তার। আর যদি সেটা করা হয় সেটা মারাত্মক কিন্তু ভুল করা হয়। এই ভুলগুলি যাতে আমাদের না হয় আমাদের খেয়াল রাখতে হয়। তাছাড়া ঠাকুরের করণীয় কর্মগুলি প্রথম হলো অভ্যাসযোগ, অভ্যাসের ভিতর দিয়ে নাম ধ্যানটা যথাসময়ে করার চেষ্টা করতে হয়। অতি প্রত্যুষী নাম ধ্যানের পরিমাণ আচার্যদের বর্তমান, যদিও তিনি বাধ্য হয়ে বেঁধে দিচ্ছেন মিনিমাম 5 মিনিট, মিনিমাম। উপরে ঠাকুর বলছেন 45 মিনিট করে নাম ধ্যান করলে অতি অল্প দিনের ভিতরে অনেক কিছু অনুভূতি আসে তার। আর এই যে বাণীগুলি ঠাকুরে দেওয়া আছে, যেমন মাছ মাংস খাস না, পেঁয়াজ রসুন মাদক ছাড়, এটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি। যারা ঠিক মতো নাম ধ্যান করে অতি অল্প দিনের ভিতরে তারা নিজেরই খেতে পারে না, নিজেদের ভিতরে সেই অবজ্ঞা এসে যায়, হ্যাঁ, অবহেলা এসে যায়, ঘৃণা এসে যায়, তারা সেগুলো পারে না ঠিক মতো নাম ধ্যান করে। আর এই যথাসময় ইষ্টবিধি নিবেদন করা, 30 দিনের দিন পাঠানো, সকাল সন্ধ্যা প্রার্থনা করা, আর গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করা, বিশেষ করে পিতা মাতাকে, স্বামীকে শ্রদ্ধা করা, ভক্তি করা। আর ভক্তির সঙ্গে সঙ্গে তাদের প্রতি যা করণীয় কর্ম, সে কর্মগুলিও করতে হয়। পিতা মাতাকে আমি ভক্তি করলাম ফটোরাইকের সম্মুখে, কিন্তু বাস্তবভাবে তাদের জন্য আমি কিছু করলাম না, তাহলে কিন্তু সেটা পিতৃভক্তি মাতৃভক্তি হয় না। স্বামীকে আমি প্রতিদিন হয়তো প্রণাম করছি কিন্তু তার সাথে ব্যবহার ঠিক রাখছি না, তাহলে সেটা স্বামী ভক্তি হয় না। তাই যাতে আমার তার প্রতি ব্যবহার, আচার আচরণ সবটাই যেন তারা মঙ্গলপ্রদ হয়, সেবাপ্রদ হয়। সেবা মানে যে কর্মর দ্বারা একটা মানুষকে সুস্থ এবং সুস্থ রাখা যায়, সেটাই হলো প্রকৃত সেবা। আর যা করলে মানুষ সুস্থ বা সুস্থ থাকে না, সেটা সেবা নয়, সেবার অপরাধ। তাই বর্মাকে দেখা গেছে যে ঠাকুর তার সব সময় এমন ভাবে সতর্ক থাকতেন, কোনো সময় ঠাকুর কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্মা দেখতেন যদি শারীরিক অসুবিধা আছে, সঙ্গে সঙ্গে বলতেন আপনার তোমার এখন না খাওয়াই ভালো, এটা শরীরটা যা কিন্তু ঠিক না, এটা না খাওয়াই ভালো। এরকম সতর্ক থাকতেন সবসময়। আর জীবনে ঠাকুর যখন যা বলতেন কোনোদিনও জীবনে না করে দেখেন নাই বর্মা। যত অসুবিধায় থাকুক না সেটাকে সে পালন করতেন। আর এই যে মেয়েদের যে 8টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা যে সংরক্ষণ, এই সংরক্ষণের ক্ষমতা বর্মার এত ছিল যে কখন কোনো জিনিস যদি ঠাকুরের প্রয়োজন পড়তো, কাউকে হয়তো নির্দেশ করতো, সেটা জোগাড় করতে পারলো না, তখন বললো বড় বউর কাছে খোঁজ করে দেখ। ঠাকুর জানে বড় মা সেটা সংরক্ষণ করা আছে হয়তো, তখন সেই ভক্ত গিয়ে বড় মাকে নিবে জানালো, বড় মার সঙ্গে সঙ্গে সেটা কোনো জায়গায় কৌটার থেকে বের করে দিল। অর্থাৎ প্রত্যেকটা জিনিস ব্যবহার করা যেমন তিনি জানতেন, আবার সংরক্ষণ ক্ষমতা তার যথেষ্ট ছিল, সংরক্ষণ করে রাখতেন। এই যে গুণগুলি, এই গুণগুলি আয়ত্ত করাই হলো সাধনা। তাই আমরা ঠাকুরের মানুষ হয়ে ওঠা মানে আচার আচরণ, ব্যবহার, চাল চলন, কথাবার্তা সব দিক দিয়ে যদি আমরা ঠাকুরের যেমন চেয়েছেন তেমন করে হয়ে না উঠি, তাহলে কিন্তু ঠাকুরের মানুষ হয়ে ওঠে না। আর এটা হতে গেলেই চাই গভীর নিষ্ঠা, আনুগত্য নিয়ে তার যজন যাজন ইষ্টভীতি, সস্তিনী এবং সদাচার। এই যে সস্তিনী কথাটা আসছে, সুঅস্তি অয়ন,
এর 5টা নিয়ম বা নীতি আছে। নিরামিষ খাওয়াটাই খালি স্বস্তিনী নয়। অনেকের একটা ধারণা হলো আমরা নিরামিষ খাই, আমরা স্বস্তিনী। হ্যাঁ, স্বস্তিনী নিয়েছি, হ্যাঁ নিরামিষ খাই, বাস নিরামিষ খেলে স্বস্তিনী হয় না। স্বস্তিনীর 5টা বিধি আছে। এই 5টা বিধি ঠিকভাবে পালন করা। যখন যখন মানুষের এই যজন যাজন ইষ্টবিধি ঠিক মতো করা প্রত্যেক দিন, তাহলে প্রত্যেক দিন আমাকে যাজন করতে হবে। আবার যখনই একটা শুভ ভাব মাথায় আসবে সেটা যথাসময় সেটা নিষ্পাদন করা। আর সবচেয়ে বড় কাজটা হলো কথার খেলাপ না করা। একটা স্বস্তিনীধারী লোক যদি কথার খেলাপ করে তাহলে স্বস্তিনী সে লঙ্ঘন করে চলছে, স্বস্তিনী সে পালন করে না। মানুষকে সেবা দেওয়া, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকা, পারিপার্শ্বিকে, এটা স্বস্তিনীর একটা অঙ্গ। এই যে স্বস্তিনীর 5টা নীতি আছে, এই 5টা নীতি সঠিকভাবে পালন করাই স্বস্তিনী পালন করা। তাই দেখা যায় যে ইষ্টবিধির উপর যেমন বলা আছে, দীক্ষা নিলে জানিস কিন্তু ইষ্টবিধি করতেই হয়। যজন যাজন ইষ্টবিধি করলে কাটে মহাবিধি। কিন্তু স্বস্তিনী বেলায় বলা আছে স্বস্তিনী পালে না, উন্নতিতে চলে না। স্বস্তিনীর বিধিগুলি পালন করতে হবে, পালন করলে উন্নতির পথে মানুষ চলতে পারে। এই পালন তৎপর হয়ে চলে না। তাই আমি আমার জীবনে দেখছি, অনেককে দেখছি, অনেক স্বস্তিনীধারীর লোককে দেখছি কথার খেলাপ, কথা ঠিক মতো হয় না, যখন যেটা বলে সেটাকে সঠিক রাখতে পারে না। এবং নিজের ব্যবহারিক জীবনেও যে একটা ব্যবহারিক জীবনেও যে কাজটার জন্য, যে কাজের জন্য যে ব্যবস্থা করে রাখা হয়েছে, আবার প্রয়োজন বললো সেটাকে আবার অন্যদিকে খরচ করে দিলাম, এটাও স্বস্তিনী বিঘ্ন হয়, স্বস্তিনীর ব্যাঘাত ঘটে। আর ঠাকুর সেটা কোনদিন এটাকেও গোবিটিন বলা হয়। আমাদের এই যে সৎসঙ্গ জগতে দেখি অনেক জায়গা আছে উৎসবাদি হয়, উৎসব করা হলো, উৎসব অর্ঘ সংগ্রহ করা হলো, উৎসবের অর্ঘ সংগ্রহ করে উৎসব করার পরে দেখা গেল বেশ কিছু অর্ঘ উদ্বৃত্ত হয়েছে। উদ্বৃত্ত অর্ঘগুলি কি করলো, মন্দিরে কোনো কাজে ব্যয় করা আরম্ভ করলো। এটাও ব্যর্থ হয়, এটাও ব্যর্থ বিধান। ঠাকুর এটা কোনোদিনও পছন্দ করতেন না। উৎসবের অর্ঘ সেটা উৎসবের অ্যাকাউন্ট করে একটা উৎসবের নামে জমা রাখতে হবে। আবার পরবর্তীকালে কোনদিন উৎসব করলে সে উৎসবের জন্য খরচ করা যাবে। এরকম একুরের যে জীবনযাত্রা যারা করতে পারে তারাই ঠিকভাবে স্বস্তিনী পালন করে চলছে। তাই সাধনময় জগতে একুরেসি অর্থাৎ নিষ্ঠা সহকারে সুনিপুণ ভাবে গুরুর আদিষ্ট পথে চলাটাই হলো সাধনা। তাই সপ্তাংশ সুন্দর করে লেখা আছে, গুরুর আদেশের মতো মন্ত্র কি আছে। তার আদেশ যা যা করে গেছেন সবটাই আমাদের জীবনের মহামন্ত্র, আর সেই আদেশ মতো চলাই আমাদের জীবনের সাধনা।